মাস্টার্স পাস, শিক্ষিত বেকার এক ছেলে, মানে উঠতে বসতে পরিবারের কথা শুনে, আশেপাশের মানুষের কথা শুনে, আত্মীয় স্বজনের কথা শুনে, সবাই মানে উঠতে বসতে কথা শোনায়। এত পড়াশোনা করলি, চাকরি বাকরি হচ্ছে না, এখনো বাবার ঘাড়ে বসে খাচ্ছিস, লজ্জা করে না, শরম করে না, কি পড়াশোনা করছিস, উমুকের চাকরি হচ্ছে, তুমুকের চাকরি হচ্ছে, তোর কেন চাকরি হচ্ছে না? হ্যাঁ, তুই কি চেষ্টা করিস না? এই যে বিভিন্ন জায়গায় চাকরিতে লোকজন নিচ্ছে, তুই কি চাকরির পরীক্ষা দেস না? হ্যাঁ, এখনো আর কতদিন বাবার ঘাড়ে বসে খাবি? মানে এরকম নানা ধরনের কটু কথা শোনায়। সেটা পরিবারের লোকজন শোনায়, আশেপাশের লোকজন তো শোনাবেই, এবং আত্মীয় স্বজন মানে উঠে পড়ে লাগে মানে কথা শোনানোর জন্য। তো একটা মাস্টার্স পাস ছেলের মনের ভিতরে যে তখন কি একটা অবস্থা হয়, মানে সে আসলে কাউকে বুঝাতে পারে না। মানে সব সময় চেষ্টা করে চাকরির জন্য, যে কোনো একটা চাকরি হলেই সে রাজি। সে যে চেষ্টা করে, মানে সেটা কেউ বুঝতে চায় না। সবাই ভাবে কি চাকরি হচ্ছে হাতের মোয়া, গেল, ইন্টারভিউ দিল আর চাকরি হয়ে গেল, এরকমটা ভাবে। তো ওই যে শিক্ষিত পাস, এক মাস্টার্স পাস করা এক বেকার ছেলে, তার মনের ভিতরে খুব এরকম কষ্ট ছিল। তো সে এরকম চাকরির জন্য নানা মানে অনেক দিন ধরে চেষ্টা করতেছে, চাকরি হচ্ছে না। তো হঠাৎ একদিন সে দেখতে পেলো পত্রিকায় একটা বিজ্ঞাপন দিছে, চিড়িয়াখানায় একজন লোক মানে একজন কর্মী নিয়োগ দেওয়া হবে। তো সে ইন্টারভিউ দিতে গেছে এবং আল্লাহর রহমতে তার চাকরি হয়ে গেছে। তো ইন্টারভিউতে একটা শর্ত ছিল, বাঘের খাঁচায় যে বাঘটা ছিল সেই বাঘটা মারা গেছে, এখন খাঁচাটা শূন্য হয়ে গেছে। তো সে যদি বাঘের কাপড় চোপড় পরে, বাঘের পোশাক পরে বাঘের খাঁচার ভিতরে ঢুকে তর্জন গর্জন দিয়ে মানুষকে আনন্দ দিতে পারে, তাহলে সে মাসে 8,000 টাকা বেতন পাবে। তো ওই শিক্ষিত বেকার মাস্টার্স পাস ছেলেটি কোনো কিছুই মানে মানে চিন্তা ভাবনা না করে রাজি হয়ে গেছে। অন্তত কিছুদিন তো অন্তত পরিবারের, সমাজের আশেপাশের মানুষজনের, মানে আত্মীয় স্বজনের কথা শুনতে হবে না। তো এই সব বিবেচনা করে ছেলেটা রাজি হয়ে গেছে। তো পরদিন সকালবেলা চিড়িয়াখানা খোলার পরে সে বাঘের পোশাক পরে বাঘের খাঁচার ভিতরে ঢুকে তর্জন গর্জন দিয়ে আরো নানা ধরনের কলা কৌশল দিয়ে দর্শনার্থীদের, মানুষদের আনন্দ দেওয়া শুরু করলো। তো তার এই অভিনব কিছু কৌশল সে করতো, তর্জন গর্জন মানুষের মানে দর্শনার্থীদের খুব পছন্দ হতে লাগলো। আস্তে আস্তে চিড়িয়াখানার লোকজনের সংখ্যা বাড়তে থাকলো। তো চিড়িয়াখানা কর্তৃপক্ষ খুশি হয়ে তার বেতনও বাড়িয়ে দিল। তো একদিন এরকম সে দর্শনার্থীদের আনন্দ দেওয়ার জন্য, সে এরকম দর্শনার্থীদের আনন্দ দেওয়ার জন্য সেই নাচন কুজন মানে নাচন কুদন করতেছে, তর্জন গর্জন দিচ্ছে। তো তার যে খাঁচা ছিল, বাঘের খাঁচা, তার পাশেই ছিল আর একটা সিংহের খাঁচা। মাঝখানে যে পার্টিশনটা ছিল সেটা, যে নেট আছে না, নেট দিয়া একটা পার্টিশন ছিল। তো এরকম তর্জন গর্জন করতে করতে সে ব্যালেন্স হারিয়ে ওই নেটের যে জাল আছে সেটা ছিটকে গিয়ে আপনার সিংহের খাঁচার সামনে পড়ে গেছে। তো সিংহের খাঁচার সামনে পড়ার পরে তার তো অবস্থা খারাপ, সে ভয়ে একদম মানে আতঙ্কগ্রস্ত হয়ে গেছে যে আমি তো সিংহের খাঁচার ভিতরে এসে পড়ছি, এখন তো সিংহ আমাকে মেরে ফেলবে, খেয়ে ফেলবে নিশ্চিত। আজকে সিংহের হাত থেকে বাঁচার কোনো উপায় নেই, আমার রক্ষা নেই। তো সে সিংহের খাঁচার ভিতরে এক কোনায় জড়সড় হয়ে বসে আছে আর কাঁপতেছে
যে এই বুঝি সিংহ সামনে আসতেছে, আমাকে খেয়ে ফেলবে। তো খুব ভয়ে আছে আর কি, ভয়ে দৌড় পড়তেছে। তো সিংহ আস্তে আস্তে তাকে দেখতে পেয়ে খুশি হয়ে শিকার ধরবে, আস্তে 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 ওই বাঘের কাছে আসতেছিল। যখন একেবারে কাছাকাছি আসছে, তখন ছেলেটি, ওই শিক্ষিত মাস্টার্স পাস বেকার ছেলেটি কালেমা পড়া শুরু করছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এরকম কালামে পড়তেছে। তখন সিংহটি আস্তে 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 তার কানের কাছে গিয়ে বলল, ভাই, ভয় পাস না, ভয়ের কোনো কারণ নেই। আমিও তোর মতো মাস্টার্স পাস শিক্ষিত বেকার সিংহ সেজে মানুষদের আনন্দ দিচ্ছি। আল্লাহ।